আসসালামু আলাইকুম। অপসরিস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের কিচেনে আমরা রান্না করব ঝরঝরে ভুনা খিচুড়ি। চলুন খিচুড়ি রান্নার রেসিপিটি দেখে আসি। খিচুড়ি রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি নর্মাল ভাতের চাল। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চাল বা আপনাদের ইচ্ছামতো অন্য কোনো চাল ব্যবহার করতে পারেন। ডাল হিসেবে নিয়েছি মসুর ডাল, মুগ ডাল এবং মাসকলাইয়ের ডাল। এখানে চাল এবং ডাল মিলিয়ে মোট 6 কাপের মতো আছে। এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, সয়াবিন তেল এবং ফালি করে নিয়েছি কিছু কাঁচামরিচ। মশলা হিসেবে নিয়েছি কাশ্মীরি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আস্ত জিরা এবং আদা বাটা। আমরা খিচুড়িতে অল্প কিছু সবজি অ্যাড করব। এখানে নিয়ে নিয়েছি গাজর, মটরশুঁটি এবং আলু। আমরা আমাদের খিচুড়িটি রাইস কুকারে রান্না করব। আপনারা চাইলে হাঁড়িতে বা প্রেসার কুকারে আপনাদের ইচ্ছা মতো যে কোনো পাত্রে রান্না করতে পারেন। আমরা রাইস কুকার গরম করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম তেলে আমরা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। গরম তেলে এলাচ, দারচিনি এবং তেজপাতা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এগুলো খুন্তি দিয়ে হালকা করে নেড়ে নেড়ে হালকা করে ভেজে নেব। এগুলো থেকে স্মেল আসার আগ পর্যন্ত হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ এভাবে তেলে দিলে কাঁচামরিচের যে স্মেলটা সেটা খাবারে অনেক সুন্দর আসে। অনেক সুন্দর স্মেল বের হওয়ার পর এ পর্যায়ে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে এগুলোর সাথে ভেজে নেব। পেঁয়াজ একদম বেরেস্তার পর্যায়ে না ভেজে আমরা হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। পেঁয়াজ রসুন ভাজার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটার কাঁচা স্মেল চলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সাথে আলুর টুকরাগুলো দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব একসাথে ভালো করে নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডালগুলো। ভালো করে নেড়ে চাল, ডাল এবং অন্যান্য মশলা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চাল এবং ডাল অন্য পাত্রে ভেজে নিয়ে তারপর রাইস কুকারে বসিয়ে দিতে পারেন। আমরা রাইস কুকারে হালকা করে ভেজে নিচ্ছি।
আমরা এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমাদের ভাজা কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা পানি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আমাদের এখানে চাল এবং ডাল মিলিয়ে মোট 6 কৌটার মতো নিয়েছিলাম, তাই আমরা টোটাল 12 কৌটা পানি দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমরা ঢেকে দিলাম। আমরা পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, কারণ আমাদের এখনো মটরশুঁটি এবং গাজর অ্যাড করা বাকি। আমাদের খিচুড়ি ফুটে এসেছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব গাজর এবং মটরশুঁটি। আমাদের গাজর ফ্রোজেন ছিল, এজন্য আমরা রান্নার এ পর্যায়ে এসে গাজরটা ব্যবহার করছি। আপনারা যারা টাটকা গাজর ব্যবহার করবেন তারা খিচুড়ির চাল ভাজার সময় গাজরটা দিয়ে দিবেন। আমরা এখানে অল্প পরিমাণ গাজর এবং মটরশুঁটি ব্যবহার করেছি, কারণ আমাদের মনে হচ্ছে এতে টেস্ট অনেক বেড়ে যাবে। আপনারা যারা সবজি খিচুড়ি খেতে চান তাদের জন্য সবজি খিচুড়ির রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে আমরা তার লিংক দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিও আমাদের ফ্রোজেন ছিল। আপনারা চাইলে এই খিচুড়িতে টাটকা আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। আপনারা যারা খিচুড়িতে আস্ত রসুন খেতে পছন্দ করেন তারা চেষ্টা করবেন পানি ফুটে আসার পরপরই রসুন দিয়ে দেওয়ার। রান্নার এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিচ্ছি ঘি। আমরা এই পর্যায়ে খিচুড়িতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি যোগ করছি। আপনারা খিচুড়ি বা পোলাও জাতীয় যে কোনো জিনিসে চিনি অ্যাড করে দেখবেন, এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে। এখন আমরা রাইস কুকারের সুইচ অফ করে কিছুক্ষণ দমে রেখে দেব। আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। এই খিচুড়িটি দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও তেমন ইয়ামি। খুব সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি। আপনারা এটি গরুর মাংস, বেগুন ভাজি বা আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম দিয়ে সার্ভ করতে পারেন। এরকম মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের অপশরিস কিচেনের সাথেই থাকুন। ধন্যবাদ।